আমার হাতের এই শুটকি ভুনাটা যে খায় সেই বলে এটা কি শুটকি ভুনা খাচ্ছি না কোনো অমৃত খাচ্ছি। শুটকিটা ভুনা করার সময় এত সুন্দর একটা স্মেল বের হয় যে ইচ্ছে করে তখনই এক প্লেট ভাত নিয়ে খেতে বসে যাই। এই শুটকি ভুনার টেস্ট এতই বেশি। রূপচাঁদা শুটকি মাছ দিয়ে আজকে শুটকি ভুনাটা করব। এর পরিবর্তে যে কোনো ধরনের শুটকি মাছটা নিতে পারেন। প্রথমে হচ্ছে রূপচাঁদা শুটকিটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তারপর ছোট ছোট করে কেটে নিলেই ভালো। মাছগুলোকে এরকম সাইজ করে কেটেছি। একটা বাটিতে মাছগুলোকে নিয়েছি, তার ভিতরে গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে মাছগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। যখন হচ্ছে একটু নরম হয়ে যাবে তারপর কয়েকবার পানি চেঞ্জ করে মাছগুলোকে ধুয়ে নিতে হবে। গরম পানি দিয়ে মাছটাকে ভিজিয়ে রাখলে মাছের সাথে যে বালি থাকে ওটা ভালো করে পরিষ্কার হয়ে যায়। রান্নার আগে শুটকি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়, তাহলে আর বাজে গন্ধটা থাকে না। এবার আমি কড়াইতে দিয়েছি তেল, সয়াবিন তেলটাই দিয়েছি। শুটকি মাছগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে। মাছগুলোকে লাল লাল করে ভেজে নিব, তবে খুব বেশি ভাজার দরকার নেই। দেখতেই পাচ্ছেন মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন শুটকি মাছের সাথে 2টা পেঁয়াজ আর 10-12টা রসুন কোয়া দিচ্ছি। এগুলোকেও মাছের সাথে নরম করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মাছ, পেঁয়াজ, রসুনকে তেল থেকে উঠিয়ে রেখে দিচ্ছি। এখন এই তেলের ভিতরেই 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এই পেঁয়াজটাকেও একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর হচ্ছে আদা রসুন দিয়ে দিচ্ছি। হাফ চামচ করেই আদা বাটা আর রসুন বাটা দিয়েছি, আর হাফ চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া। এগুলো খুবই অল্প পরিমাণে করে দিতে হবে। আদা রসুনের কাঁচা ঘ্রাণটা যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে 1 চামচ দিয়েছি হলুদ গুঁড়া আর 2 চামচ দিয়েছি মরিচের গুঁড়া। এখন এই সব মশলাগুলোকে একসাথে একটু কষিয়ে নিচ্ছি। চাইলে সামান্য পরিমাণ পানি দিয়েও কষিয়ে নিতে পারেন, তবে আগে থেকে তেলের সাথে মশলাটাকে কষিয়ে নিলে রংটাও ভালো আসে আর মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে যায়। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে একটা টমেটোকে পেস্ট করে ওইটা দিয়েছি। তো সব মশলাগুলোকে একসাথে আবারও একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপর ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর শুটকি মাছটাকে দিয়ে দিয়েছি। যে কোনো শুটকি ভুনাতে মরিচের পরিমাণ আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন খেতে ভালো লাগবে। তো মশলার সাথে শুটকি মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, না হয় কিন্তু মশলার কাঁচা ঘ্রাণটা থেকে যাবে। তো কষানোর এক পর্যায়ে তেলটা যখন এভাবে উপরে চলে আসবে তখন বুঝতে হবে ভালো করে কষানো হয়ে গিয়েছে। খেয়াল করেছেন নিশ্চয়ই রান্নার প্রথমে আমি কোনো লবণ দেইনি, কারণ রূপচাঁদা মাছ এমনিতেই একটু লবণাক্ত হয়। তো আমি চেক করে খুবই সামান্য একটু লবণ এখানে অ্যাড করেছি। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি। শুটকি ভুনা একটু ঝালঝালি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আবারও একটু কষিয়ে নিচ্ছি। যতটা ভালো করে কষাবেন শুটকি ভুনার টেস্ট ততটাই বাড়বে। তারপরে খুবই সামান্য পরিমাণে পানি দিয়েছি। রান্নাটা শেষ করতে আমি 1/4 কাপের মতো পানি দিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। শুটকি ভুনাটা আমি এরকমই রাখছি, তবে কেউ চাইলে আরেকটু শুকিয়েও নিতে পারেন। সেভাবেও খেতে ভালো লাগবে আর এভাবেও খেতে ভালো লাগবে। এই রান্নাটা একটু সময় নিয়েই করতে হয়, তাহলে পানিটাও শুকিয়ে যায়, তেলটাও উপরে চলে আসে আর খেতেও ভালো লাগে। আর হ্যাঁ, আজকের এই শুটকি ভুনাটা কক্সবাজারের হোটেলের